আবহাওয়াবিদদের মতে খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে চলেছে বর্ষাকাল। আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে। কিন্তু স্বস্তির খবরে আতঙ্কিত হাওড়ার বিপজ্জনক বাড়ির বাসিন্দারা। হাওড়া শহরে প্রায় 400রও বেশি বাড়ি বিপজ্জনক বলে ঘোষণা করেছে হাওড়া কর্পোরেশন। সবকটি বাড়িতে নোটিশ দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ কোনো রকম সচেতনতা দেখাতে অক্ষম। কারণ বেশিরভাগ বাড়ির মধ্যে ঝামেলা ও মালিক ও ভাড়াটিয়ার মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাড়িগুলি কোনো রকম রিপেয়ারিং এর কাজ করতে পারছে না। আর মৃত্যু ভয়ে ভুগতে হচ্ছে সেই সকল বাড়ির বাসিন্দাদের। হাওড়া কর্পোরেশনে প্রায় 400 বিপজ্জনক বাড়ি, আতঙ্কে বেশ কয়েক হাজার মানুষ। বালি পৌরসভার অন্তর্গত প্রায় 27টি বাড়ি এবং হাওড়া কর্পোরেশনের অন্তর্গত সব মিলিয়ে প্রায় 400টি বিপজ্জনক বাড়ি দেখা গিয়েছে এবং প্রত্যেক বাড়িতে বারবার করে নোটিশও পাঠানো হয়েছে। সেখানকার লোকজনকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য। নতুন করে ডেভেলপমেন্ট করে থাকার জন্য বালি পৌরসভার অন্তর্গত ইচকে চ্যাটার্জি স্ট্রিট, গিরিশ ঘোষ রোড, হেমপাল লেন, জিটি রোড, লিলুয়া, বেলুর, বালি, সালকিয়া, ধর্মতলা রোড, বাধাঘাট, কদমতলা সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত বিপজ্জনক বাড়িগুলো রয়েছে সেটাতে কোথাও শরিকি ঝামেলা এবং কোথাও বাড়িওয়ালা ভাড়াটিয়ার ঝামেলা চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক সুজয় চক্রবর্তী। বিপজ্জনক বাড়ির বাড়িওয়ালা জানিয়েছেন যে কিছু লোককে টাকা পয়সা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ভাড়াটিয়াদের শিফটিং করে দেওয়া হয়েছে, কিন্তু বেশ কয়েকজন ভাড়াটিয়া জায়গাটা ঠিক করতে দিতে চাইছে না। ভাড়াটিয়ারা যদি রাজি হয়ে যায় তাহলে তাদের যে জায়গা রয়েছে সে নির্দিষ্ট জায়গা তারা শুধুমাত্র বানানোর খরচা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবে। একদিকে ভাড়াটিয়া জানিয়েছেন যে আমাদের ন্যায্য প্রাপ্য যেগুলো আমাদেরকে যদি দেওয়া হয় আমরা নিশ্চয়ই সেখানে নতুন করে বাড়ি হতে দেব। বেশ কোনো জায়গায় বাড়িওয়ালা বা ডেভেলপাররা ভাড়াটিয়াদেরকে অন্য জায়গাতেও থাকার ব্যবস্থা করে দিয়েছে। প্রশ্ন উঠছে যে যদি কোনো রকম ভাবে অঘটন বা দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং মিটিং করেও বলে দেওয়া হয়েছে, তারপরেও তারা বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। সামনে আসছে বর্ষাকাল, বাড়ির কোথাও ছাদ পড়ে যাচ্ছে, কোথাও সিঁড়ি ভেঙে যাচ্ছে। কিছুদিন আগেও দেখা গেল হাওড়ার কোনাতে এক ভদ্রমহিলার ছাদ ভেঙে পড়ে মৃত্যু হলো। আর এই বর্ষার মৌসুমে যদি অঘটন বা দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে? হাওড়া কর্পোরেশন না হাওড়াবাসী? বিপজ্জনক বাড়ি হিসেবে আগে থেকে চিহ্নিত ছিল না, কোনো কর্পোরেশন চিহ্নিত করেনি, আমরাই বলতাম যে এটা বিপজ্জনক বাড়ি। এরকম ছিল, আজ তো বোধহয় মাঝখানে হলো, ভেঙে পড়েনি, পড়ছিল, কর্পোরেশনের লোককে বলে ওটা ভাগানো হয়েছে। আপনারা কি আতঙ্কে আছেন যে কোনো সময় যদি ভেঙে পড়ে? তা তো একটা থাকবোই, আতঙ্ক তো ওপরে ওই রকম অবস্থা, নিচে আতঙ্ক তো থাকবোই। এই যে এত ঝড় বৃষ্টি, মানে আবার সামনে বর্ষাও আসছে, হ্যাঁ, তো ভেঙে পড়ার সম্ভাবনাও তো বেশি আছে। এখন যেটুকু করে, যেটা মেন প্রবলেম ছিল, ওপরে একটা লেখা ছিল 110 বছরের বাড়ি, হেল ছিল ওটা, এবং ইট নিচে পড়ছিল। তখনই আমরা এখানে এই ওয়ার্ডের সভাপতি এরা আছে, কিশোর দেশারি আছে, এরা সবাই ওই খবর দিয়েছে সব জায়গায়। তখন কর্পোরেশন থেকে লোক এসে এটাকে দুপুরে বানালে আরও বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে তো বহু মানুষের যাতায়াত। বাবা, এখন জিটি রোড থেকে এটা বেশি গুরুত্ব হয়ে গেছে। একদিন দুর্ঘটনা ঘটতে পারে নিশ্চয়ই, যদি রাত্রিরে তারপরের দিন যে ঝড়টা হয়েছিল সেই দিন যদি না ভাঙতো, হ্যাঁ, 2-4 জন চলেও যেত, মারা যেত। হ্যাঁ, মারা যেত। মারা যেত। আপনার নাম? আমার নাম কিশোর বর্ধন। পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে কি মনে করেন? পুরসভা যেটুকু করে গেছে, এরপরে কি নিচ্ছে তাদের অফিসিয়াল ব্যাপার, সেটা তো আর আমরা জানতে পারছি না। তবে হ্যাঁ, এর পেছনে তো প্রমোটারও ঘুরছে, সেইটাকে প্রমোটার ঘুরছে, চিন্তার মধ্যে আছেন? চিন্তা থাকবো না? একটা মাথার ওপরে যদি এই রকম ভাঙা বাড়ির নিচে দোকান করি, রুটি রোজগার তো এটাই, একটা চিন্তা তো থাকবেই। আপনার নাম? কিশোর বর্ধন। আমার তীর্থ ঘোষ যে আমরা দুজনে আছি, আমরা সবাইকে জানিয়ে দিয়েছি, তারাও এসে বলেছে। এবার কি হয়, ভাড়াটেরা ঘর ছাড়তে চায় না, যারা পুরনো বাড়ি তারা বাড়ি ছাড়ছে না, কোন সময় কি হবে ঘটনা, লোক মারা যাবে, এটা আতঙ্কের মধ্যে আমরা আছি। আর দেখুন, আমাদের সালকিয়া হচ্ছে একটা, বলতে গেলে খুব ভালো আমাদের পাড়া, ঐতিহ্য একটা আছে। এই জন্যে আমরা একটা সাধারণ পাবলিক, আমরা সাধারণ লোক, পার্টির কিছু কাজ করি, ভালো কাজ করি, পার্টি আমাদের সহযোগিতা করে। আজ আমাদের দিদি আছে, দিদি সবসময় চায় লোকের ভালো হোক, আমাদের বিধায়ক চায় প্রত্যেকটা মানুষের যাতে ভালো হোক। বিধায়ক বাড়ি পুরনো বাড়িগুলোকে বলে, চিঠি পাঠায়, লোককে বলে,
কিন্তু মানুষ সচেতন না হলে তো কিছু করা যায় না। এই জন্য আমরা কর্পোরেশনকে জানিয়েছি। নাকি এখানে একটা দুর্ঘটনা এই ঘটেছিল, সামনে আমার সামনে মরতে বাঁচলো। 190 নম্বর বিল্ডিংয়ে মরতে বাঁচলো। কিছু লোক ছিল ওখানে, বার করে দেওয়া হলো, দোকানদার নিয়ে বন্ধ করা, এত ভেঙে পড়ছে তাও লোক বেরোতে চাইছে না। আর কি বলবো, কিছু বলার নেই। আইলা ঝড় বৃষ্টি এ তো আসছে, সব আসছে, এর সময় তো ভেঙে বড় দুর্ঘটনা পড়ছে। ঘটতে পারে। এবার কর্পোরেশনকে দেখা দরকার যে এগুলো ভাঙা ইমিডিয়েটলি দরকার আছে। ধন্যবাদ, আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনার নাম? কিশোর দেশানি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।